কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা, কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। এবার নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এবার নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে। ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে। ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে। অসাধারণ। অরূপ, নয়ন, আপনাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো শুরুতে একটু জানতে চাইবো যে আপনাদের নিয়ে দর্শকের অনেক জানার আগ্রহ আছে, বিশেষ করে আপনাদের সম্পর্কে। আপনাদের গান শুনে তারা অনেক, কিন্তু আপনাদেরকে নিয়ে তাদের যে ভুল ধারণাগুলো আছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সবাই মনে করে আপনারা দুই ভাই। একটু নিজেদের পরিচয়টা দিবেন। আচ্ছা, আমি হচ্ছে নয়ন, ও হচ্ছে অরূপ। অরূপ। আর আমাদের দুইজনের ব্যান্ডের নাম হচ্ছে রোমিও ব্রাদার্স। এই রোমিও ব্রাদার্সের জন্য হয়তো অনেকে ভাবে যে আমরা দুইজন ভাই, মানে অফকোর্স আমরা ভাই, মোর দ্যান ভাই, উই আর বেস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, মানে ওই আপন মায়ের পেটে যে জিনিসটা, মানে ওইটা না, বাট আমরা ভাই, আমরা বন্ধু, আমরা বেস্ট ফ্রেন্ড। আমরা মিউজিক একসাথে করি, ডুও যেটাকে বলে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে অনেকে আপনাদের টুইন মনে করে, সেটা কেন? সেটাই বললাম যে টুইন মনে করে। আমরা ওই যে একই রকম ড্রেস আপ পরি, অ্যান্ড ওইটার কারণে হতে পারে টুইন মনে করে। ওরা আমার চেহারা, আমার মনে হয় না ওরা আমার চেহারা কোনো মিল আছে, কিন্তু মানুষ মনে করে। আর এখন হয় কি, আমরা তো মেইনলি ফেসবুক, ইনস্টাগ্রাম ওইসব জায়গায় ভিডিওস দেই, ওইখানে বিভিন্ন থাকে, ইফেক্ট থাকে। ইফেক্টটা অনেক সময় একই রকম লাগে দুইজনের চেহারা, হয়তো ওর কারণে হতে পারে। বাট ফেস টু ফেস আপনার কি মনে হয় আমরা টুইন? দেখে কি আমি তো জানি, এই কারণে তো হচ্ছে দর্শকের কনফিউশন দূর করবো আজকে। কিন্তু যখন আপনাদেরকে সরাসরি এসে কখনো বলেছে এই বিষয়গুলো যে আপনারা কি ভাই কিনা বা আদৌ আপনারা টুইন কিনা? একদম একদম সবাই প্রত্যেক শোতেই মোটামুটি জিজ্ঞেস করে। আরেকটা বড় প্রশ্ন করা হচ্ছে, আর ইউ ফ্রম বাংলাদেশ? হ্যাঁ, মানুষ এটা কনফিউজড হয়ে যায়, কারণ আমাদের ফেসটা, মানে ওরা পুরোপুরি বুঝতে পারে না যে বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি, মানে এরকম একটা কনফিউশন। আমরা একদম বাংলাদেশি তখন বলি। তারপর আমরা পারফরম্যান্স করছি বিভিন্ন টাইপের, বিভিন্ন ভাষার গান করছি। হ্যাঁ, এটা একটা তাদের কনফিউশনের কারণ হতে পারে। আরো একটা বড় বিষয় হচ্ছে যে আপনাদের বাংলা গানের চেয়ে হিন্দি গান শ্রোতারা এত বেশি পছন্দ করে, আর আপনারা এত সাবলীল ভাবে গাইতে পারেন, যে কারণে আসলে অনেকেই মনে করে যে আপনারা বাংলাদেশি না। যদি একটু জানতে চাই যে আপনারা তো বলছিলেন যে অনেকেই আপনাদের দেখে প্রথমে বুঝে না বাংলাদেশি কিনা। এই যে দুজন একই ধরনের মানুষ, সেখান থেকে কি আসলে আপনাদের বন্ধুত্বের শুরু বা মিলটা, বন্ধুত্বর সেই গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, আমাদের করোনাকালীন সময় আমি ওর কাছ থেকে অনলাইন গিটার ক্লাসেস নিতাম। ওইখান থেকে ও গিটার বাজাতো, আমি গান গাইতাম। অনেক সময় দুজন একসাথে এডিট করে আমরা মিউজিক দিতাম। করোনার মধ্যে যেটা হয় যে তখন তো মানে ফিজিক্যাল যোগাযোগ নেই কারোর সাথেই, তখন অনলাইনে বসে যতটুকু মানে নিজের ক্রিয়েটিভিটি শো করা যায়, রাইট। তো হ্যাঁ, ওর সাথে এই কাজগুলো করতাম। ওর আমার কাছ থেকে গিটার লেসন নিত। ওর কাছে ওর কণ্ঠ বরাবরই খুব ভালো ছিল। তো আমি ভেবেছিলাম, ওই তখনই বলতাম যে আমরা একসাথে কাজ করবো, যদি পরিবেশ নর্মাল হয় আমরা একসাথে গান নিয়ে কিছু একটা করবো। বাট ভাবিনি এটা এত বড় একটা আকার নিবে। বাট আসলে আমরা যে জিনিসটা দেখেছি, ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, ওই ব্রাদার্স ডুও মিলে কিন্তু অনেক মিউজিক ওরা প্রডিউস করে, কম্পোজ করে। যেমন
ইন্ডিয়াতে আছেন হচ্ছে, এখন রিসেন্টলি আছেন হচ্ছে সালিম সুলাইমান, আগে ছিলেন আরও অনেকে ছিলেন। কলকাতায় এখনও আছেন অনেক ডুও, যারা দুইটা ফ্রেন্ডস মিলে একসাথে মিউজিক প্রডিউস করে। আর নান্দি সিস্টার্স আছে, খুবই পপুলার ফেসবুক ইনস্টাগ্রামে। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশে ডুও কম, মানে যে ডুও দুইটা এই ফ্রেন্ডস ফর্মটা এখন আমি বাংলাদেশে দেখে উঠিনি। মিউজিক প্রডিউস করে, ওই জিনিসটা আমরা একটু গ্যাপ ফিল করি। সো ওই জায়গা থেকে আমাদের এই ফরমেশন করা রোমিও ব্রাদার্স। সম্প্রতি কিন্তু আপনারা কলকাতায় গিয়েছিলেন, সেখানে বেশ লম্বা সময় আপনারা অনেকগুলো শো করেছেন, সেখানকার অনেক গুণী শিল্পীর সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে গান করার সুযোগ হয়েছে, যদি একটু সেই অভিজ্ঞতাটা শেয়ার করেন। আচ্ছা, কলকাতায় আমরা গিয়েছিলাম হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করতে। তো যেহেতু যাব ভেবেছিলাম, তো অবশ্যই এই ক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় আমাদের প্রিয় শুভদীপ দাদাকে। উনি একজন বাচিক শিল্পী এবং লেখক। তো উনি আমাদেরকে ইনভাইট করেছে, তোমরা শো করবে, আমরা দুই বাংলা নিয়ে একসাথে কাজ করতে চাই, তো লেটস মিট অ্যান্ড লেটস ডু সামথিং টুগেদার। তো ওই ক্ষেত্রে আমরা যাই, বাট যাওয়ার পরে দেখা যাচ্ছে যে টানা আমাদের 12-13 দিন শো ছিল। প্রথম থেকে শরৎ সদন থেকে শুরু করে বেশ বড় বড় জায়গাগুলোতে কলকাতার আমরা কভার করেছি এবং যথেষ্ট ভালোবাসা পেয়েছি, এটা বলতেই হবে। এর মধ্যে বড় বড় বেশ কিছু সেলিব্রিটি সিঙ্গার্সদের সাথে আমাদের পরিচয় হয়েছে, কথা হয়েছে। তারা আমাদের আসলে কি বলবো, মানে কলকাতা না, বাংলাদেশের উপর না এখনও একটা দুর্বলতা কাজ করে শিল্পের দিক থেকে। ওরা বাংলাদেশের ফোক ব্যাপারটাকে অনেক বেশি মানে আপন করে পেতে চায়, যেটা ওরা ফিল করে যে না, কলকাতার শিল্পীরা হয়তো ওই ফ্লেভারটা দিতে পারবে না যেটা বাংলাদেশ থেকে পাচ্ছে ওরা। আর বাঙালি একটা দুর্বলতা থেকেই যায়। তো ওই দিকটা মানে আমাদের মানে ইফেক্ট করেছে, যে আমার মনে হয় যে একসাথে কাজ করা যায়। দেখা যাচ্ছে যে বেশ কিছু ডিরেক্টর, বেশ কিছু ব্র্যান্ডের সাথে কথা হয়েছে। কলকাতাতে তো যেমন দুর্গাপুজো নিয়ে অনেক বড় বড় কাজ হয়, আমি এখনই সব ফাঁস করতে চাচ্ছি না, আশা করছি কাজ আসলে তখন দেখা যাবে। আমাদের বেশ কিছু ব্র্যান্ডের সাথে কথা হয়েছে, ওরা আমাদের নিয়ে কাজ করবে এবং সাথে ইন্ডিয়ান কিছু সিনিয়র সেলিব্রিটি সিঙ্গার, আমি নাম বলতে চাচ্ছি না, নেক্সটে যদি আসে তখন তো সবাই দেখতেই পাবে। আমরা তো অরূপের কথা শুনছিলাম, নয়নের কথাও শুনবো, তবে তার আগে একটা গান শুনে আসবো। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, फंस गई। अलगा करो गो খোপার বাঁধন, अलगा करो गो খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, বেहोश होकर गिर पड़ी हाथों में, बेहोश होकर गिर पड़ी हाथों में, बाजूबंद में बस गई, बाजूबंद में बस गई। अलगा करो गो খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई।
गई अलगा करो गो खुपार बांधन अलगा करो गो खुपार बांधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई। অসাধারণ, আসলে যতক্ষণ গান শুনছিলাম বেশ মুগ্ধ হয়ে শুনছিলাম। Thank you. এবার একটু নয়নের কাছে আসব, যে আমরা দেখলাম আপনারা যখন কলকাতায় বিভিন্ন শো করছিলেন সেখানকার অনেক গুণী শিল্পীর সঙ্গে আপনারা পারফর্ম করেছেন। বিশেষ করে যদি বলতে হয় যে ইমন চক্রবর্তী, জোজো, এদের সঙ্গে আপনাদের ছবি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যদি একটু তাদের সঙ্গে কি কথা হলো, বা তাদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার যে অভিজ্ঞতা সেটা একটু জানতে চাই আপনার কাছে। আসলে এটা পুরোটা একটু ড্রিমই ছিল আমাদের জন্য, কারণ আমরা শো করতে গিয়েছি। হ্যাঁ, আমরা জানতাম আমরা 7 থেকে 8টা শো করব, অ্যান্ড কয়েকটা জায়গায় গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। কিন্তু হঠাৎ করে ওরা যখন শুনলো যে আমরা গিয়েছি, আমাদেরকে ইনভাইট করলো মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে। সো ইনভিটেশন আমরা গেলাম, যাওয়ার পরে তো দেখলাম যে সব সেলিব্রিটিজ অ্যান্ড আমরা যাদেরকে ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, যেমন অনুপম রয় আছেন, জোজো আছেন সেখানে, ইমন চক্রবর্তী উনি আছেন, প্রসেনজিৎ ছিলেন, প্রসেনজিৎ দাদা, ওনার সাথে অনেক কথা হয়েছে। সো ওনাদের সাথে, ইমন চক্রবর্তী ওনার সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে জাস্ট জিজ্ঞেস করলো, এই তোদেরকে আমি সব জায়গায় দেখি কিন্তু এখনও গান শুনতে পারছি না, কবে গান শুনবো বলতো। সো এই যে কমেন্টটা, এটা খুব ভালো লেগেছে। সো আমি বলেছি, শিল্পীদের যে একটা গ্রেস থাকে না, মানে বড় একটা ব্যাপার থাকে, বাট মনটা তাদের এত এত মানে সুন্দর করে মানে অ্যাপ্রোচ করলো কথাটা। মানে আমরা যে বাংলাদেশ থেকে গিয়েছি, মানে মানে আমার মনে হয়েছে যে ওনার কথাটা শুনে আমরা অনেকটাই ধন্য। মানে কবে তোদের গান শুনতে পাবো বলতো, কিভাবে তোদের গান শুনতে পাবো। তো হ্যাঁ, এই বিষয়টা আমাদের কাছে খুব এক্সাইটেড ছিল যে ইমন দি আমাদেরকে বলছে। তো তারপরে জোজো, ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, উনি খুব পছন্দ করছে। এই তোমরা কি ভাই? আমি বলি না, আমরা ভাই না, আমরা দুইজন ফ্রেন্ডস। মানে শুধু সাধারণ মানুষ না, শিল্পীরাও কিন্তু ভুল করছে। হ্যাঁ হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে যাওয়ার পরে মানে আমাদের মূলত দেশটার জন্য, মানে বাংলাদেশ থেকে গিয়েছি বলে মানে ওদের এক্সাইটমেন্ট মানে আমাদের চোখে পড়েছে, মানে অনেক বেশি একদম। ওরা খুব এক্সাইটেড যে বাংলাদেশ থেকে আসছে, ওরা কি গায়। ওরা যখন শুনেছে যে আমরা ওয়ার্ল্ড মিউজিক করি, যে আমরা সব ভাষার সব জনরার গান একত্রিতভাবে করছি, সবাই খুব এক্সাইটেড। হয়তো আমরা একসাথে সামনে যে কাজ করছি, এরকম কথা চলছে। বেশ কিছু বড় গুণী শিল্পীদের সাথে কাজের কথা চলছে ইন্ডিয়াতে, বাংলাদেশে। তো শীঘ্রই আপনারা শুনতে পাবেন আশা করছি। আচ্ছা, যেহেতু আপনারা সব ধরনের গানেই নিজেদের পারদর্শী করে তুলছেন, আমরা এবার একটু অন্য কোনো ভাষার গান শুনবো। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, तीर ऐसा लगा, तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, चोट दिल पे जो खाई मजा आ गया, मेरे रश के कमर, मेरे रश के कमर, तूने पहली नजर, मेरे रश के कमर, तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया। रेत ही रेत थी मेरे दिल में भरी, रेत ही रेत थी मेरे दिल में भरी, रेत ही रेत थी मेरे दिल में भरी, प्यास ही प्यास थी जिंदगी मेरी, आज शहराओं में, आज शहराओं में इश्क के गाँव
रश के कमर, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया। আমরা তো অনেক দিন থেকেই দেখছি আপনারা ভিন্ন ভিন্ন ভাষার গানকে শ্রোতাদের মনে অলরেডি জায়গা করে নিয়েছেন। রোমিও ব্রাদার্স এখন অনেকের কাছে পরিচিত নাম, অনেকেই কিন্তু আপনাদের গান শুনতে চায়। তো সেই জায়গা থেকে আসলে নিজেদের মৌলিক গানের ভাবনা কি করছেন আপনারা? অফকোর্স আমাদের মৌলিক গান খুব শীঘ্রই আসতে যাচ্ছে। আসলে আমরা যেটা করি, কয়েকটা জনরা, কয়েকটা গান, ল্যাঙ্গুয়েজ অনেক সময় মিক্স করি। যেমন আমরা অনেক সময় কোক স্টুডিওতে যে গানগুলো শুনি, যে বিভিন্ন গান ল্যাঙ্গুয়েজ ওরা মিক্স করার চেষ্টা করে, আমাদের মৌলিক গানও আমরা এরকমই কিছু নিয়ে আসছি। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অনেকগুলো দেশের শিল্পীকে আমরা একসাথে করার চেষ্টা করছি। তো দেখি বাকিটা। নয়ন, আপনি আমাকে বলছিলেন যে আসলে করোনার সেই সময়টাতে আপনি তার কাছে গিটার শিখতেন অনলাইনে, সেখান থেকে আপনাদের আসলে বন্ধুত্বের শুরু। একদম। কিন্তু সেটা তো হচ্ছে আমাদের এই রোমিও ব্রাদার্সের যাত্রাটা। কিন্তু আমি যদি একটু জানতে চাই যে আপনাদের মিউজিকের যাত্রাটা কবে শুরু হয়? আমি মিউজিক গানের ব্যাপারটা বিশ্বাস করি যে এটা একটা স্পিরিচুয়াল জিনিস। গান যেটা মানুষ নিয়ে জন্মায়, গড গিফটেড হয় ভোকালটা, ভয়েসটা। হ্যাঁ, শেখার অবশ্যই একটা বড় ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় যে শেখাটা জাস্ট আপনাকে পলিশ করবে, কিন্তু ওই নিয়ে জন্মানোর ব্যাপারটা, এই স্পিরিচুয়াল এই ব্যাপারটা না থাকলে না আমার মনে হয় যে শিল্প হয় না। জোর করে এই জিনিসগুলো হয় না, এগুলো ভিতরে থাকতে হয়। তো ওই দিক থেকে বলবো যে গান তো হয়তো ভিতরে ছিল, জাস্ট অনুভব করার সময়ের হয়তো অভাব ছিল। ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা, একদম ছোটবেলা যখন শিশুকালে ঘুমিয়ে থাকতাম, বাবা টেপ রেকর্ডারে তখনকার দিনে হেমন্ত, মান্না দে, লতা মঙ্গেশকর, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, তো এগুলো ছাড়তো ভোরবেলা উঠে। তো এগুলো শুনতে শুনতে আসলে বড় হয়। এরপরে আমার বড় বোন গান শিখতেন। তো মা বলে, আমার মনে নেই ছোটবেলার কথাটা, যে ম্যাডাম হচ্ছে দিদিকে গান শেখাতে আসতো। ওখান থেকে আমি হচ্ছে তখন ছোট একদম, ম্যাডামের আঁচল টেনে ধরে বলতাম যে ম্যাডাম তুই করে, বলতাম যে আমাকে শেখা, আমি শিখবো। তো মাও জানতো না, অজান্তে বলে আমার 10-12টা সারগাম করা হয়ে গেছে। তখন আমি জাস্ট আধো আধো কথা বলি। তো ম্যাডাম একদিন মাকে বলেছে যে আপনার ছেলে তো গান শিখে ফেলেছে। মা বিশ্বাস করেনি যে আমার ছেলে কথাই ঠিক মতো বলতে পারে না, সারগাম কি করে করবে। তো বলে যে আপনি দেখেন, ও প্রথম 10টা সারগাম ওর হয়ে গেছে। পরে দেখলো যে উনি বাজালো, আমি গাচ্ছি, মানে মা অবাক। তখন থেকে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, ও যখন শিখতে চাচ্ছে শেখাই। তো বেসিক আমার কিছু শেখা হয়েছিল। চঞ্চলতার জন্য খুব বেশি অ্যাটেনশন দিয়ে বসতে পারিনি বয়সটাতে, ছোট ছিলাম। তো হ্যাঁ, ওখান থেকেই ছিল যতটুকু শেখা বেসিক। ওই নিয়েই স্কুল প্রোগ্রামগুলোতে, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে প্রোগ্রামগুলো হয় ওগুলোতে পার্টিসিপেট করেছি, কিন্তু কখনো ভাবিনি যে গান প্রফেশন হবে আমার। তো হঠাৎ মানে হয়ে দাঁড়িয়েছে যে ইউনিভার্সিটিতে যখন উঠলাম, তখন তো আসলে শিক্ষার লেভেল, আমরা স্কুল কলেজ যাই বলি না কেন, ইউনিভার্সিটি থেকে অনেক জনরার, অনেক জায়গা থেকে মানুষ আসে, অনেক দেশ থেকে মানুষ আসে, অনেক ধরনের ফ্রেন্ডস হয়, অনেক জানাশোনা হয়। তো তখন দেখছি যে আর সবার না একটা মানে ব্রোকেন পিরিয়ড যাচ্ছে করোনার আগ দিয়ে। আমার ফ্রেন্ডস, আমার ব্যাচমেটদের, আমার থেকে অনেকে সিনিয়র ছিলেন সেখানে। তো ওরা আমাকে বলতো যে তুই না গান কর, তোর গান শুনবো। আমি দেখতাম যে গান মানুষের এমন একটা অনুভূতি দিতে পারে, যে গান না মানুষকে কাঁদাতে পারে, গান মানুষকে হাসাতে পারে। তখন আমি ফিল করতে শুরু করলাম যে গানের যে একটা পাওয়ার আছে, এটা যে একটা স্পিরিচুয়াল জিনিস, এটা খুব নর্মাল না, এটা সবাই করতে পারে না। এরপরে ফ্রেন্ডরা বললো যে এখন তো অনলাইনে সবাই মানে দিচ্ছে, এখন কেন মানে কারো শরণাপন্ন হতে হচ্ছে না, একটু পেজ খুলে শুরু কর না, কিছু ভিডিওস দে। বাট আমি খুব বেশি গোছানো ছিলাম না, কখনোই ওদের কথাটাকে ওইভাবে গায়ে লাগাইনি, জাস্ট মনের সুখে গাইতাম। মানুষজন ভালোবাসতো গান শুনতে, টিচার্সরা ভালোবাসতো, ভালো টাইম কাটতো একটা। তো এই থেকে যখন করোনা আসলো, করোনার মধ্যে তো তখন ঘরে বন্দি, আর কোনো কাজ নেই, কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই। তখন হচ্ছে ওর সাথে আমার সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, পরিচয় হয়েছে। তো দেখলাম যে ও গান গেয়ে দিচ্ছে, তখন ভাবলাম যে আমিও মনে হয় গান গেয়ে দিতে পারি, দেখি কী রেসপন্স আসে। আমি ভাবিনি, এর আগে কখনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিনি, গান জানতাম, এটা শুধু আমার হাতে গোনা কিছু মানুষ জানতো, পরিচিত। তো ও বলে যে তুমি ভালো গিটার বাজাও, আমারও গান করার ইচ্ছা ছিল, আমার প্রায় স্টাডি শেষ, লেটস ডু সামথিং টুগেদার। তো তখন থেকে আমাদের একটা প্ল্যান ছিল, আমার কাছ থেকে গিটার লেসনে, তো ওর বাড়িতে একটা গিটার ছিল, বাট অনলাইনে না আসলে ওভাবে হয় না। তো যাই হতো টুকটাক আমরা গান গিয়ে পোস্ট করতাম, মানুষজন শুনতো, প্রশংসা করতো, ওইটাই আমাদের বড় একটা প্রাপ্তি ছিল।
এর বেশি কিছু কখনো ভাবিনি যে গান নিয়ে কিছু হতে পারে। তো করোনা শেষ হলো, একদিন আলাপ হলো, কথাবার্তা হলো। তো তখন ও বলে যে লেটস স্টার্ট আ পেজ, ফেসবুক পেজ, রাইট? তোমার আর নামটা ওর স্টাডি ছিল, আমার মনে হয় যে এই কাহিনীগুলো তুমি বলো। রোমিও ব্রাদার্সের নামটা আসলে ওই সিলেক্ট করে, রোমিও ব্রাদার্স। ওয়াই রোমিও ব্রাদার্স, কেন রোমিও ব্রাদার্স, এক্সপ্লেইন করো। আমি আসলে ইংরেজি সাহিত্যের একজন ছাত্র ছিলাম। সো ইংরেজি সাহিত্যের আমার সবচেয়ে ভালো যে ক্যারেক্টারটা লাগতো এটা হচ্ছে রোমিও। তো রোমিও ভালো লাগতো অনেকগুলো কারণে। তো আমরা যখন চিন্তা করলাম একটা ব্যান্ড ফর্ম করতে হবে, একটা নাম দিতে হবে, আমরা ভাবলাম যে এমন একটা নাম যেটা পৃথিবীর সবাই আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ এই নামটা আমি শুনেছি। তো রোমিও এমন একটা নাম, স্টোরি থাকবে। হ্যাঁ, রোমিও এমন একটা নাম যেটা আমার মনে হয়েছে যে পৃথিবীর সবাই জানে যে হ্যাঁ রোমিও বলতে একটা কিছু আছে। তো ওই জায়গা থেকেই রোমিও ব্রাদার্স রাখা। অ্যান্ড যেহেতু আমরা বেশিরভাগই রোম্যান্টিক গান গাই, বেশিরভাগই ভালোবাসার প্রেমের গান গাই, সো আমার মনে হচ্ছে যে নামটা কানেক্ট করবে আমাদের মিউজিকের সাথে। আরে নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা।